enjoy this game though. তখনও টি-20 বিশ্বকাপ আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পায়নি। আস্তে আস্তে বাড়ছিল গ্রহণযোগ্যতা। দর্শকরাও 4 ছক্কার ফুলঝুরি আর ধুমধুমার ক্রিকেট দেখতে আগ্রহী হয়ে উঠেছিলেন সময়ের সঙ্গে। প্রথম বিশ্বকাপ আয়োজনের 2 বছর পর 2009 সালেই তাই দ্বিতীয় টি-20 বিশ্বকাপ আয়োজন করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এবারের আয়োজক দেশ ছিল ইংল্যান্ড। তখনকার টেস্ট খেলুড়ে 10 দেশের 9 দল সুযোগ করে নেয় বিশ্বকাপে সরাসরি খেলার। জিম্বাবুয়ে সাদা পোশাকের ক্রিকেট খেললেও রাজনৈতিক কারণে সেই আসরে অংশ নিতে পারেননি। দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ব্রিটিশ সরকারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ায় খেলা হয়নি প্রসপার উৎসেয়া ভুসি সিবান্দাদের। বাছাই পর্ব পেরিয়ে মেগা আসরে যুক্ত হয় ফিনল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। 12 দলের আসর ভাগ করা হয় 4টি গ্রুপে। প্রতিটি দল খেলেছিল 2টি করে গ্রুপ পর্বে ম্যাচ। এই আসরের পুরোটা জুড়েই ছিল চমকে দেওয়া সব জয়। ফেভারিটদের হারিয়ে দিচ্ছিল আন্ডারডগ দলগুলো। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ড হেরে গিয়েছিল সহযোগী সদস্য দেশ নেদারল্যান্ডসের কাছে। আর অস্ট্রেলিয়া তো পার হতে পারেনি গ্রুপ পর্বই। প্রথম ম্যাচেই ধরাশায়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে আর দ্বিতীয়টা শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়া বাংলাদেশকে ফিরতে হয়েছিল শূন্য হাতে। গ্রুপ পর্বে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দুটিতেই হেরেছিল টাইগাররা। বাংলাদেশের গ্রুপ থেকে সেরা 8-এ জায়গা নিশ্চিত করেছিল ভারত ও আয়ারল্যান্ড। অন্য 3 গ্রুপ থেকে সেরা হয়ে আসে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা। রানার্স আপ হয়ে শেষ 8-এর জায়গায় নিশ্চিত করে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। সুপার 8-এর খেলায় মুখ থুবড়ে পড়ে আগেরবারের চ্যাম্পিয়ন ভারত। গ্রুপে থাকা সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সবার বিপক্ষে হেরে শূন্য হাতে ফেরে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। এই গ্রুপ থেকে সেমিফাইনালের মঞ্চ নিশ্চিত করে প্রোটিয়া ও ক্যারিবীয় দল। অন্য গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ 4-এ আসে শ্রীলঙ্কা ও পাকিস্তান। কোনো ম্যাচ না হেরেই ওই বিশ্বকাপের সেমিফাইনালে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। স্বভাবতই তাই প্রত্যাশা ছিল বেশি, কিন্তু সেখানে শহীদ আফ্রিদি ব্যাট আর বলে হয়ে ওঠেন দুর্দান্ত। 51 রানের ইনিংসের পর 16 রান দিয়ে 2 উইকেট নেন তিনি। ম্যাচ হেরে যায় দক্ষিণ আফ্রিকা। অন্য সেমিতে উইন্ডিজকে ধসিয়ে দেয় আসরের অন্যতম ফেভারিট শ্রীলঙ্কা। তিলকারত্নে দিলশানের 57 বলে 96 রানের ইনিংসে লঙ্কানরা 158 রান তোলার পর অ্যাঞ্জেলো ম্যাথিউস ধসিয়ে দেন ক্যারিবীয়দের দীর্ঘ ও শক্তিশালী ব্যাটিং লাইন আপ। প্রথম টি-20 বিশ্বকাপের মতো দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালেও এশিয়ার 2টি দেশ 2 বারই চমক দেখিয়ে শিরোপার মঞ্চে পাকিস্তান। প্রথম আসরের শিরোপা হাত থেকে ফসকে গেলেও দ্বিতীয় আসরে ঠিকই ট্রফির স্বাদ নেয় ইউনুস খানের দল। ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ডের মাটি থেকে টি-20 শিরোপাও নিয়ে আসে পাকিস্তান। ফাইনালে পুনরায় মঞ্চায়িত হয় গ্রুপ স্টেজে শ্রীলঙ্কা ও পাকিস্তান ম্যাচ। সুপার 8-এ লঙ্কানদের কাছে হারলেও ফাইনালে বাজিমাত করে মেইন ইন গ্রিনরা। ফাইনালে টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা, কিন্তু কোনো রান না করে সাজঘরে ফেরত যান দারুণ ছন্দে থাকা তিলকারত্নে দিলশান। তার বিদায়ে কাজটা শুরুতেই কঠিন হয়ে যায় শ্রীলঙ্কার জন্য। অপরাজিত 64 রানের ইনিংসে তাদের হাল ধরেন সাঙ্গাকারা, কিন্তু 138 রানের লক্ষ্য তাড়া করার খুব একটা কঠিন হয়নি পাকিস্তানের জন্য। শহীদ আফ্রিদির অপরাজিত 54 রানের ইনিংসে 8 বল আগে সহজ জয় পায় পাকিস্তান। ফাইনাল ম্যাচ সেরাও হন বুম বুম আফ্রিদি। আগের বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের ক্ষতি কিছুটা হলেও প্রলেপ লাগে। সেই বছরে মার্চে লঙ্কানদের টিম বাসে সন্ত্রাসী হামলার পর যেভাবে শঙ্কায় পড়ে গিয়েছিল পাকিস্তান ক্রিকেটের ভাগ্য ভবিষ্যৎ, এই বিশ্বকাপ জয় দিয়ে সেই শঙ্কার ছাই ভস্ম থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠে দেশটি। সেজন্য এটা তাদের পুনর্জীবনের বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ফেভারিটের তালিকায় না থাকলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় তারাই। উল্লাস হয় ইসলামাবাদের রাস্তায়। 2009 টি-20 বিশ্বকাপে প্রায় 145 স্ট্রাইকারের চেয়ে ব্যক্তিগত সর্বোচ্চ 317 রান করেন লঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশান। ফলস্বরূপ তার হাতে উঠে টুর্নামেন্ট সেরার পুরস্কার। প্রথম আসরের মতো এই আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় 1 নম্বরে ছিলেন পাকিস্তান পেসার উমর গুল। 7 ম্যাচ নেন 13 উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে 6 রান দিয়ে 5 উইকেট নিয়ে টি-20 ক্রিকেট ইতিহাসের প্রথম 5-ও তোলেন এই পাক পেসার। এছাড়া দলীয় সর্বোচ্চ 211 রান করে দক্ষিণ আফ্রিকা স্কটল্যান্ডের বিপক্ষে। সর্বোচ্চ 6টি ক্যাচ নেন ক্যারিবীয় অ্যান্ড্রে ফ্লেচার। তবে প্রথম আসরে শতকের দেখা মিললেও এই আসরে কোনো ব্যাটসম্যান 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি।
तांजिला ट्विंकल, स्पोर्ट्स 24 BD। पाकिस्तान को एक और कामयाबी। शाहिद अफरीदी